একজন গর্ভবতী মা আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সে লক্ষ্য করলো তার নাভিটা একটু সামনের দিকে বেরিয়ে এসেছে। ঠিক তখনই পাশের একজন বলে উঠল, এটা আর দেখা যাচ্ছে, তার মানে তোমার ছেলে সন্তানই হতে চলছে। মা তো থমকে গেল। সে মনে মনে নিজেকে প্রশ্ন করতে লাগলো, সত্যি কি এত সহজে বোঝা যায় ছেলে মেয়ের লক্ষণ? আপনি কি এমন কথা শুনেছেন আগে কখনো? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নাভি দেখে ছেলে মেয়ে বোঝার আসল সত্যটা কি। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই প্রেগনেন্সি মায়েদের নানা ধরনের ভিডিও নিয়ে হাজির হই, যাতে প্রেগনেন্সির সময় মায়েদের যে যাত্রাটা রয়েছে, 9 মাসের যাত্রাটা, সেই যাত্রাটা যেন একটু সহজ এবং নিরাপদ হয়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আমার পরিচিত এক আপুর কথা আপনাদেরকে বলি। আপুটার নাম ছিল তিশা আপু। তো তিশা আপু কিন্তু প্রথমবারের মতো মা হতে চলেছিল। তো তার কাছে প্রত্যেকটা অনুভূতি স্পেশাল, প্রত্যেকটা অনুভূতি, প্রত্যেকটা মুহূর্ত খুব স্পেশাল লাগে। তো সে কি করতো, সে আয়নার সামনে সবসময় দাঁড়িয়ে তার পরিবর্তনগুলো লক্ষ্য করতো, দেখতো, তার খুব ভালো লাগতো। তো একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, তো সে লক্ষ্য করলো তার নাভিটা আর আগের মতো নেই, কেমন জানি একটু বাহিরের দিকে বের হয়ে এসেছে। সে তো ভয় পেয়ে গেল। তার এই অবস্থা দেখে তার যে খালা ছিল সে তাকে বলল, তোমার নাভিটা বাইরে বের হয়ে আসছে, তাই না? তার মানে তোমার ছেলে হবে। পাশে আবার আর একজন ছিল, সে বলে উঠলো, আরে না 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 না, ওর গর্ভে মেয়ে হবে, এটা মেয়ে হওয়ার লক্ষণ। তো দিশা আপু তো একদম কনফিউজড হয়ে গেল, সে বুঝতেই পারছে না আসল সত্যটা কি। দেখেন, আমাদের দেশ সহ আরো বিভিন্ন জায়গায় কিন্তু ছেলে মেয়ে নির্ধারণের জন্য, যে নাভি দেখে যে ছেলে মেয়ে বোঝা যায়, এর কিছু ধারণা সত্যিই রয়েছে। চলুন আপনাদেরকে এই যে নাভি দেখে ছেলে মেয়ে যে ধারণাটা মানুষ বলে, সেই ধারণাগুলো একটু তুলে ধরি আগে। আমাদের দেশে কিন্তু প্রচলিত ধারণা অনেকই রয়েছে, তবে পেট নিয়ে প্রচলিত ধারণাগুলো আপনাদেরকে বলি। যে মায়ের পেট যদি গোল হয় তাহলে মেয়ে হবে, আর যদি মায়ের গর্ভাবস্থা মায়ের পেটটা একটু লম্বাটে ধরনের হয় বা বাইরে বের হয়ে আসে তাহলে ছেলে বাবু হবে। এছাড়া মায়ের ফেস যদি উজ্জ্বল বর্ণ হয়, মা যদি ফর্সা হয়ে যায় তাহলে ছেলে হবে, আর মার মুখে যদি ব্রণ হয়, কালচে দাগ দেখা যায় তাহলে মেয়ে হবে। আর নাভির কথা বললাম, নাভিটা যদি একটু বাইরের দিকে বের হয়ে আসে তাহলে ছেলে হবে, আর নাভি যদি ভিতরের দিকে থাকে তাহলে মেয়ে হবে। সত্যি কথা বলতে কি জানেন বোন, এগুলো কিন্তু সবই প্রচলিত ধারণা, বড়দের অভিজ্ঞতার আলোকে বলা কথা, তারপরে লোকবিশ্বাস, আর অনেকটা কাকতালীয়। তবে সব কি আর অগ্রাহ্য করা যায়? সব তো আর অগ্রাহ্য করা যায় না, তাই না? কারণ বড়দের কথা কিন্তু আমাদের মান্য করতে হয়। তো দেখা যায় যে তাদের যে বিশ্বাসটা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে যে তাদের যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা কিন্তু অনেক সময় অনেকের ক্ষেত্রে মিলে যায়, তাই না? তবে বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান, তারা কিন্তু এই মানে প্রচলিত ধারণার সাথে সহমত না। তারা কিন্তু এটার পুরোটাই বিপরীত। তারা এই যে ধারণাগুলো, এই ছেলে মেয়ে বোঝার যে ধারণাগুলো, এটা পুরোটাই বিশ্বাস করে না। তো তিশা আপুর ব্যাপারটা বলি। তিশা আপু ওই যে খালা এবং তার প্রতিবেশীর কথাটা শুনে কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল। তার তো রাতে ঘুম আসছিল না। সে রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে আমার গর্ভে তাহলে কি আসতে চলেছে, ছেলে আসতে চলেছে না মেয়ে আসতে চলেছে। পরদিন কি করলো, সে ডাক্তারের কাছে গেল। ডাক্তার তো এইসব শুনে হেসে ফেললেন। তিনি বললেন যে শুনো, এইসব লক্ষণ দেখে আসলে ছেলে মেয়ে কিন্তু বোঝা যায় না। তো আপু কিন্তু পরে এটা প্রশ্ন করেছিল যে তাহলে নাভিটা কেন পরিবর্তন হয় ম্যাডাম? চলুন আমি আপনাদেরকে এখন বলি তাহলে নাভিটা কেন পরিবর্তন হয়। আমরা কিন্তু জানি গর্ভাবস্থার সময় একজন মায়ের শরীরে নানাবিধি অনেক ধরনের পরিবর্তন ঘটে থাকে, তাই না?
যেমন ধরেন প্রথমে যে পরিবর্তনটা লক্ষণীয় হয় সেটা হচ্ছে তার পেটটা ধীরে ধীরে বড় হতে থাকে। তার ফলে কি হয়, তার জরায়ুটা কিন্তু বড় হতে থাকে। তো জরায়ু বড় হওয়ার পরে কি হয়, তার যে পেটের ভিতরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা চাপ পড়ে। তো আর ত্বকে মানে যে চামড়াটা রয়েছে সেই চামড়াটাতেও কিন্তু একটা টান পড়ে। তো তখন দেখা যায় কি, অনেক সময় যে নাভিটা রয়েছে অনেক মায়েদের ক্ষেত্রে সেই নাভিটা এই যে চাপ এবং টানের মানে একটা প্রেসারে সেটা বাইরে বের হয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেটা ভিতরেই থেকে থাকে। তো নাভির যে এই পরিবর্তনটা কিন্তু পুরোটাই নির্ভর করে শরীরের গঠন, ত্বকের যে এলাস্টিসিটি রয়েছে সেটার এবং পেটের আকারের উপর নির্ভর করে। তো এই নাভির পরিবর্তনটা কিন্তু ছেলে মেয়ে হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। তবে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে নাভির যে এই পরিবর্তনটা কিন্তু সব মায়েদের একরকম হয় না। ম্যাক্সিমাম মায়েদের দেখা যায় যে যেহেতু পেটটা বড় হয়ে থাকে সেহেতু তাদের এই নাভিটা বাইরে বের হয়ে আসে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে নাভিটা ভিতরেই থেকে থাকে। এই জন্য যে সত্যি ছেলের বেলায় যে নাভি বের হয়ে আসবে, মেয়ের বেলায় হবে না, এরকমটা কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় যে মেয়ের বেলায়ও কিন্তু নাভিটা বের হয়ে আসে। তো ডাক্তারের কথা শুনে কিন্তু পরে তিশা আপু একটু শান্ত হলো। সে ভাবলো সে এতদিন অযথাই দুশ্চিন্তা করছিল। সে বাড়ি ফিরে আসলো, আবার আয়নার সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে তার পেটটা লক্ষ্য করতে লাগলো, দেখতে লাগলো। সে তখন একটু হাসতে লাগলো। সাথে আবার তার মনে নতুন একটা অনুভূতি এলো। সে বলল যে আমার গর্ভের সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক না কেন, সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আপুর এই চিন্তা ভাবনাটাকে সত্যি আমি স্যালুট করি। তবে অনেকেরই এই ছেলে মেয়ে জানার আগ্রহটা কিন্তু থেকেই যায়, তাই না? তো আপনাদের ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিই, ছেলে মেয়ে জানার একমাত্র সঠিক উপায় হচ্ছে ডাক্তারি যে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা মানে হচ্ছে আল্ট্রাসাউন্ড করা। সেটা অবশ্যই একজন অভিজ্ঞ রেডিওলজি ডাক্তার দিয়ে আল্ট্রাসাউন্ডটা করে নিতে হবে। তো সেই কিন্তু একমাত্র পারে আপনাকে বলে দিতে যে আপনার গর্ভের সন্তানটি কি রয়েছে, ছেলে নাকি মেয়ে। অন্যান্য ডাক্তার কিন্তু সেটা বলতে পারবে না। তো আমাদের দেশ সহ অনেক দেশেই কিন্তু এইটা আবার নিষেধ রয়েছে যে লিঙ্গ বলে দেওয়াটা সত্যি নিষেধ রয়েছে, যাতে সরকার নিষেধ করে দিয়েছে। কেন করে দিয়েছে? দেখা যায় কি অনেক একটা পরিবারে মেয়ে রয়েছে, তো তাদের ছেলের প্রয়োজন, তারা ছেলে আছে কিনা সেটা জানার জন্য আলট্রা করে, কিন্তু পরবর্তীতে দেখা গেল মেয়ে আছে। তখন তাদের পরিবারে একটা কোলাহল বাজে বা একটা ঝগড়া বিবাদ, এমনকি অনেকের তো আবার ডিভোর্সও হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু সবকিছু বিবেচনা করে কিন্তু সরকার আসলে নিষেধ করেছে। তবে পার্সোনালি ভাবে প্রথম সন্তানটা কিন্তু ডাক্তাররা কিন্তু বলেই দেয়, অনেক সময় একটু রিকোয়েস্ট করলে বলেই দেয়। কিন্তু ডাক্তাররা গুরুত্ব দেয় হচ্ছে সন্তানের সুস্থতা। এটাই এটার জন্যই মূলত তারা কিন্তু আল্ট্রার কথা বলে থাকে। কিন্তু আমরা সবাই বেশিরভাগ মানুষই কিন্তু আমরা আল্ট্রা করে থাকি ছেলে মেয়ে জানার জন্য। কিন্তু এই জন্যই সরকার আসলে নিষেধ করে দিয়েছে। প্রিয় মা হওয়ার অনুভূতিটা কিন্তু সত্যি ভাষায় প্রকাশ করানোর মতো বা বোঝানোর মতো কোনো উপায় নেই। এটা সত্যি একটা নিজস্ব ফিল। আপনার ভিতরে একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে, সে আপনাকে একদিন মা বলে ডেকে উঠবে। তো সে ছেলেই হোক বা মেয়ে হোক, সেই কিন্তু আপনার পৃথিবী। তাকে জড়িয়ে ধরে তাকে আগলে রেখেই কিন্তু আপনাকে বেড়ে উঠতে হবে, তাকে বড় করতে হবে, তাই নয় কি? আর নাভি, চেহারা, লক্ষণ এগুলো তো সবই বাহ্যিক বিষয়, তাই না? আসল হচ্ছে আপনার বাচ্চাটা সুস্থভাবে আসছে এবং তার জীবনটা যেন ভালোবাসায় ভরে ওঠে। একটা সুস্থ বাচ্চা আসলে কিন্তু সবার মনে তখন খুশি আসে, তাই না? তো দোয়া করি আপনাদের বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। এইসব লক্ষণ দেখে নিজেদেরকে বিভ্রান্ত না করুন। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা রিকোয়েস্ট হলো, লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।